আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি টিউটোরিয়ালে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডাটাকে রিকভারি করতে পারেন। পেন ড্রাইভের কিংবা হার্ড ডিস্কে থাকা যে যে কোনো ডিভাইসের ডাটাকে আপনারা খুব সহজেই রিকভার করতে পারবেন। তো আমরা অনেকেই অনেক ধরনের প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করে থাকি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সবাই সফটওয়্যার কিনতে পারি না দেখে আমরা অনেক সময় দোকানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের সফটওয়্যার টাকার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় ডাটাগুলোকে রিকভার করতে হয়। তো আজকে আমি তাদের জন্য একটি বিকল্প পদ্ধতি দেখাতে যাচ্ছি। আমরা একটা প্রিমিয়াম সফটওয়্যারকে ক্র্যাকের মাধ্যমে ইউজ করে আমাদের ডাটাকে রিকভার করব। তো এর জন্য আপনাদেরকে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিংকটিতে প্রথমে ওপেন করতে হবে। এই যে লিংকটি আছে এটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এটিতে আপনারা সরাসরি চলে যাবেন। তো আমরা এটি কপি করতেছি। আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো এরপর আমরা এটিকে অ্যাক্সেস করব। তো লিংকটিতে ঢোকার সাথে সাথে দেখবো যে আমাদের একটা সফটওয়্যার দেখাচ্ছে এখানে। তো আমরা এটিকে সিম্পলি ডাউনলোড করে নিব। তো এটি হচ্ছে ইরেসাস ডাটা রিকভারি সফটওয়্যার। আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে মূলত আমাদের ডাটাগুলোকে রিকভার করতে পারি। তো এটি কিভাবে ইনস্টল করব? এর জন্য আমাদেরকে আমাদের সফটওয়্যারটি অ্যাক্সেস করতে হবে। তো আমরা ডাউনলোড করে রেখেছি ডাউনলোড ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন আপনার সফটওয়্যারটি শো করতেছে। তো এটাকে আমাদের প্রথমে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমরা এক্সট্রাক্ট হেয়ার এ ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব। তো যেহেতু এটি একটি প্রিমিয়াম সফটওয়্যার, তার জন্য আমাদেরকে এটি ক্র্যাক সহ ইনস্টল করতে হবে। এর জন্য আমরা ফোল্ডারটিতে ওপেন করব। ফোল্ডারটি ওপেন করার পর এখানে দেখবো যে DRW ফ্রি নামে একটা ফাইল আছে, আমরা সেটিকে ইনস্টল করব। তো উম, এখানে ওকেতে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে, আমাদেরকে একটু সময় দিতে হবে। তো আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। নেক্সট এ ক্লিক করব, আমরা অ্যাকসেপ্ট করব, কনফার্ম করব। তো এখানে আমরা ইনস্টল করে দেব। একটু অপেক্ষা করতে হবে। তো আমরা এটাকে ফিনিশ করব। আমরা এটা এই দুইটি মার্ক সরিয়ে দেব, আমরা ফিনিশ করে দেব। এটিকে ক্লোজ করে দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন দ্বিতীয় ধাপে এটিকে ক্র্যাক দেওয়ার পালা। এর জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যে কনফিগার ব্যাট নামের এই ফাইলটি আছে এই ফাইলটিকে এটা কি আমরা কপি করে নেব। কপি করার পর আমরা লোকাল ডেস্কে যাব, আমাদের সফটওয়্যারটি যেখানে ইনস্টল করা আছে। তো আমরা এই এসএস দেখতে পাচ্ছি যে এসএস লেখা আছে, এটিকে ওপেন করব। এই ফোল্ডারটিকে ওপেন করার পর আমরা একটু নিচে যদি স্ক্রল করে করি তাহলে আমরা এখানে স্ক্রল এখানে পেস্ট করে দিব যে ফাইলটি কপি করলাম। রিপ্লেস দা ফাইল ডেস্টিনেশন করে দেব, কন্টিনিউ এ ক্লিক করে দেব। এরপর একটু নিচে আমাদের একটি ফাইলকে ডিলিট করে দিতে হবে। আহ, আমরা যদি একটু নিচে আসি তো এখানে দেখতে পারবো যে এখানে সম্ভবত ফাইলটি আগে থেকে ডিলিট করা আছে। সো এখানে infig.bat নামে একটা ফাইল আছে, engch.bat। সেই ফাইলটি যদি এখানে থেকে থাকে তো আমরা সেটিকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আমরা আমাদের যদি রেসার্চ ডাটা রিকভারি সফটওয়্যারটিকে আমরা ওপেন করি, ওপেন করার পর আমরা এটাকে আপডেট করব না, আমরা ক্যান্সেল করে দেব। তো দেখতে পারবেন যে আপনাদের এটি ক্র্যাক হয়ে গেছে। তো এখানে আমরা এখন আমাদের প্রয়োজনীয় যে ডিভাইসটি আছে সেই ডিভাইসের ডাটাটাকে আমরা রিকভার করতে পারি। যেমন আমার এখানে 64 জিবির একটি পেন ড্রাইভ কানেক্টেড আছে। আমরা যদি চাই তো সেইটার হারিয়ে যাওয়া যেগুলো ডাটা আছে কিংবা আমরা ভুলক্রমে যেগুলো ডাটা ডিলিট করে ফেলি, ডিলিট হয়ে গেছে, সেই ডাটাগুলোকে আমরা রিকভার করতে পারবো। তো এর জন্য আমাদেরকে ওই ফাইলটি ক্লিক করতে হবে, অর্থাৎ ড্রাইভটি ক্লিক করতে হবে, এক্সটার্নাল ড্রাইভ নামে যেটি আছে, স্ক্যানে ক্লিক করব। তারপর আমরা যদি একটু অপেক্ষা করি তো আমাদের কাঙ্ক্ষিত যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো পেয়ে যাব। যেমন আমি যদি এগুলো দেখি যে এগুলো আমার সব ডিলিট হয়ে যাওয়া ফোল্ডার, সেগুলো চলে আসছে। এটা হচ্ছে প্রথম ধাপের যে বেসিক স্ক্যানিং আছে সেটি করবে। দেন দ্বিতীয় ধাপের একটা স্ক্যানিং আছে, ডিপ স্ক্যানিং, সেটা করে দেবে। তো এভাবে আমরা আমাদের ডাটাগুলোকে রিকভার করতে পারবো এবং পরবর্তী ভিডিওতে
আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের হারিয়ে যাওয়া ডাটাগুলোকে রিকভার করতে পারি। তো সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।